রনি ভাই, আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। ভাই, তাহলে কি কথা বলবা? আর ইব্রা ভাই, আপনি কেমন আছেন? ও ভাই ভালোই আছি। ভাই কথা হলো কি, এবার কতদিন তো হয়ে গেল বড় মাছ খাই না। কি কর্ম, গরিব মানুষ, কেনার সামর্থ্য নাই। শুনলাম মাঘ মাসে শেষের দিকে বলে পুরোদয়ের মেলা বলে লাগে, তো বড় বড় মাছ বলে ওঠে। আমার একটা কথা মনে পড়ে, আমার বাপ যখন বেঁচে আসছিল তখন বাবার সাথে পুরোদয়ের মেলাতে একবার গেছিলাম। সেই মেলার থেকে আমার বাবা একটা আর মাছ কিনছিল। সেই মাছ নিয়ে আসে, বাইরে নিয়ে আসে, আমরা খুব মজা করে খাচ্ছি। কয়েকদিন আগে রনিবার সাথে তো কলেজ দাও খেলা দেখতে গেছিলাম, ঘোড়া খেলা। তো যাই দেখলাম সেই বড় বড় বিরাট বিরাট মাছ, কিন্তু কেনার মতো সামর্থ্য নাই আমার। কি ব্যাপার ভাই, মন খারাপ কে আপনার? মন খারাপ তো থাকবে, মন খারাপ গরিব মানুষের জন্য চিরকালই থাকে। ভাই, এখন গরিব মানুষের যে কষ্ট, মধ্যবিত্ত লোকেরও সেই কষ্টই। মধ্যবিত্ত করে কি আবার কিসের কষ্ট? ভাই, মধ্যবিত্তরা ক্ষেত খামারে কাজ করতে পারে না। ও তাহলে বুঝলাম, তাহলে কি এবার পরদায় মেলা যাবা নাকি? ভাই কেমনে যায়, টাকা পয়সা তো কাছে নাই। আমারও তো যাওয়ার ইচ্ছা আছিল ছোটবেলা, আমার বাবার সাথে ওই মেলাতে একবার গেছিলাম। তাহলে মেলার যাওয়ার আমার একটা বুদ্ধি একটা আছে। কি বুঝছি, কি বুঝছি আমাকে কও তো। বুদ্ধিটা কি, রনি ভাই তো এবার মেলার যাবি, রনি ভাই যদি বলি তাহলে তো আমার একটু লিয়েই যাবি। আমার খুব একটা যাওয়ার ইচ্ছে, তাহলে তুমি এনে রনি ভাগ করে তো। আচ্ছা ঠিক আছে, বলবো হয়নি। আসার সময় রনি ভাই দেখলাম যে ওই জায়গায় বসে আছে, তো চলেন আমরা যাই রনি ভাই বলি। ও তাহলে চলো চলো যাই। কদিন পর পোড়াদের মেলা। এবার খুব আশা করছি একটু মেলা যাব, মাছও কিনবো। অনেকদিন হলো আসলে মেলা থেকে কোনো মাছ কেনা হয় না। কয়েকদিন আগে যে কলেজ দাঁত গেছিলাম ঘোড়া খেলা দেখতে, সেই জায়গা থেকে বড় বড় মাছ উঠছে, কিন্তু আসলে মন মানসিকতা ভালো ছিল না, এই জন্য মাছ কিনতে পারিনি। মেলা তো যাবো, একলা যা লাভ হবে না। ভাবতেছি ইবরা ভাই, সুজনক নিয়ে যাবো, কারণ ওদিকে নিয়ে গেলে যদি মাছ কিনি, অন্তত মাছটা তো তারা ধরে নিয়ে আসতে পারবে। মেলাতে যদি মাছ কিনি তাহলে ইবরা ভাই এবং সুজনকে কিছু মাছ দেবো নিয়ে বাসা দিয়ে এসে কাটে কিছু মাছ ওদিকে দিলে ওরা খুশি হবে। রনি ভাই, আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। ভাই, তাহলে কি কথা বলবা? আর ইবরা ভাই, আপনি কেমন আছেন? ও ভাই ভালোই আছি। ভাই কথা হলো কি, এবার তো পুরা দাও মেলা, তা আপনি তো মেলা তো যাবেন, তা আপনার সাথে না আমরাও না যাবার চাচ্ছি। ভাই আমার খুব শখ বলে আমাকে আমি সাথে করে লাগার লাগবে। কিছুক্ষণ আগে মনে মনে এই বিষয়টা ভাবতেছিলাম যে মেলার যদি যাই আপনাকে নিয়ে যাবো, আর যদি মাছ কিনি তাহলে মাছটা নিয়ে এসে বাড়ি নিয়ে এসে কাটে কিছু মাছ আপনাদেরকে দেবো নিয়ে আপনারা রান্না করে খাই নিনি। ভাই আমাকে মাছ খাওয়া লাগবে না, আমাকে আবার বড় বড় মাছ দেখলে আমাকে খাওয়া হয়ে যাবে। খাওয়া লাগুক আর না লাগুক, পেট ভরুক আর না ভরুক, আমি যদি মাছ কিনি তাহলে আপনাকে ওরকম খাওয়াবো। ভাই তাহলে মেলা যাচ্ছি আমরা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহমত করে তাহলে মেলায় যাব। আর যখন যাব তার আগে তোমাদেরকে ফোন করে জানাবো নি। তো থাকো, আমার একটু সামনের দিকে কাজ আছে। বুঝলেন, তাহলে আমার স্বপ্নটা মনে হয় পূরণই হলো। তাহলে যাক, আপনার স্বপ্নটা পূরণ হওয়ার জন্য আমিও খুশি হলাম। যাই হোক সুজন, আমার মাছ টাছ খাওয়া লাগবে না, বুঝছো? ওই মেলাতে যাওয়া পাবো, মেলাতে ওই গেলে মাছ টাছ দেখলে আমার পেট ভরে যাবে। তাহলে এখন কি বাড়ি যাবেন না থাকবেন এটি? না না চলো, আমার সেই খুশি লাগিচ্ছে আজ। তাহলে চলেন। আমরা চাইলেই ইব্রাহিম ভাইদের মতো মানুষদের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করতে পারি। যদি আমাদের এই সামান্য ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।